বিচার কাজ বিলম্ব করতে আসামি পক্ষ একের পর এক আবেদন করে ট্রাইব্যুনালকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আওয়ামী শাসনামলে গুম নির্যাতনের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার ১০ সেনা কর্মকর্তা সহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ পিছিয়ে আগামী মঙ্গলবার দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। এ মামলায় গ্রেফতার ৩ সেনা কর্মকর্তা তোফায়েল, কামরুল ও মুশিউর জুয়েলের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী। এক পর্যায়ে আদেশের জন্য আরেকটি তারিখ নির্ধারণের আর্জি জানান তিনি। পরে ২ দিন পিছিয়ে ২৩ ডিসেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। আসামি পক্ষের এমন আবেদনে আপত্তি জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি ট্রাইব্যুনালকে বলেন, বিচার কাজ বিলম্ব করতেই আসামিদের আইনজীবীরা এমন করছে। এজন্য একের পর এক আবেদন করে ট্রাইব্যুনালকে বিভ্রান্ত করছেন তারা। তিনি বলেন, বিচার কাজকে বাধাগ্রস্ত করতে নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। আসামি পক্ষের চেষ্টা হচ্ছে মামলার চার্জ ফ্রেম যেন না হয়। মামলায় যদি প্রাইমা ফেসি গ্রাউন্ড থাকে তাহলে চার্জ ফ্রেমিং হতে হবে। তারা কোর্টকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।